জানেন যে যুব সাথী রাজ্য সরকারের তরফ থেকে নতুন এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সেই টাকায় এবার পান গুটখা খাওয়ার নিদান কে দিয়েছেন জানেন? ময়নাগুড়ির তৃণমূল নেতা, ময়নাগুড়ি টাউন তৃণমূল সভাপতি বিশ্বজিৎ সেন যুব সমাজকে বার্তা দিতে গিয়ে একেবারে বেফাঁস মন্তব্য করে বসেছেন। আর তার এই মন্তব্যেরই তীব্র সমালোচনা বিজেপির। ঠিক কি বলা হয়েছে বিশ্বজিতের তরফ থেকে একটু শোনাই আপনাদের। আমাদের যুব সমাজের ভোটটা একটু নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান্তান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু ওর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। আমরা জানবো গোটা বিষয় নিয়ে। সরাসরি প্রদ্যুৎ দাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদ্যুৎ, তৃণমূল নেতা এটা কি বললেন? একদমই তাই। দেখো, এই যে মন্তব্য, বেফাঁস মন্তব্য, এটা কিন্তু তৃণমূল জলপাইগুড়ি যে তৃণমূল দল সেই ভিডিও কিন্তু সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা, কিন্তু সেখানে বোঝাই যাচ্ছে, শোনাই যাচ্ছে এবং দেখাও যাচ্ছে পুরো বিষয়টি একটি অনুষ্ঠানের মধ্যে, যেখানে কর্মীদের নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন যাতে ভোট টানতে সামনেই যুব সাথী যে প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে যুবদের উদ্দেশ্যে কিছু ভাতা যে দেওয়া হবে, তাতে এই যে টাকা যে দেওয়া হবে তাতে নাকি এই টাকা দিয়ে বেকার ছেলেমেয়েরা নাকি গুটখা পান তো খেতে পারবে, এমনটাই কিন্তু দাবি করছেন বিরোধীরা। যে এই যে ভিডিও, এই যে বক্তব্য ময়নাগুড়ি টাউন ব্লক যে নেতা রয়েছেন সভাপতি বিশ্বজিৎ সেন, তার এই বক্তব্যের মধ্যে কিন্তু শোনাই যাচ্ছে। কিন্তু পাল্টা আমরা যোগাযোগ করেছিলাম বিশ্বজিৎ বাবু এবং দলের তৃণমূল নেতৃত্বের সাথে। তারা জানাচ্ছেন যে না, বিশ্বজিৎ বাবু বক্তব্য সাফাই গাইছেন যে তিনি কিন্তু এটা বিজেপি গুটখাখোরদের উদ্দেশ্যে বলেছেন। কিন্তু এই ঘটনা কোনোভাবেই বিজেপি মেনে নিতে পারছেন না। বিজেপি পাল্টা কটাক্ষ করছেন যে তৃণমূল নেতারা যদি তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ভাতা ঘোষণা করছেন, সেই টাকা দিয়ে গুটখা পান খাওয়ার নিদান দিচ্ছেন যুব সমাজকে। এটা কেমন তো কি বক্তব্যে কিন্তু চরম অস্বস্তিতে যেমন তৃণমূল দল, তেমন কিন্তু এলাকার যারা নাগরিকরা রয়েছেন, প্রবীণ নাগরিক ময়নাগুড়িবাসী, তারাও একাংশ তাদের বক্তব্য যে এ ধরনের রাজনৈতিক নেতারা যদি বক্তব্য, তারা যদি স্বাভাবিকভাবেই বক্তব্য সামনে আসার পর একটা রীতিমতো চাপানুতোর একটা জল্পনা নীলাঞ্জনা শুরু হয়েছে। আর এই গুটখা খাওয়ার নিদান দিয়ে ময়নাগুড়ির তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন তিনি কি বলেছেন আরো একবার শোনাই আপনাদের। ভোটটা একটু নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান্তান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু ওর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। বিশ্বজিৎ সেন তার এই বেফাঁস মন্তব্য, নির্বাচন সামনে রয়েছে, কোনো ইস্যুই যে খুব স্বাভাবিকভাবে বিরোধীরা বাদ দিতে চাইবে না সেটাও স্বাভাবিক, এবং এক্ষেত্রেও তাই হয়েছে। বিজেপি তীব্র সমালোচনা করছে, সাধারণ মানুষ তারাও কিন্তু, ময়নাগুড়ির সাধারণ মানুষ তারাও কিন্তু তীব্র সমালোচনা করছেন। যুব সাথীর প্রকল্পের টাকা, সেই টাকায় গুটখা পান খাওয়ার নিদান যখন শাসক নেতাই দিচ্ছে, রাজনৈতিক সমালোচনা রয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব, কটাক্ষ তাদেরও। শুনুন। তৃণমূলের নেতা বলেছে তার গুটকার পয়সাটা তো হবে। আজকে গুটকার বিজ্ঞাপন মাননীয় মুখ্যমন্ত্রীকে করতে হচ্ছে, এবং যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী, এবং বিধানসভায় যিনি পাঠ করেছেন তিনি যেমন অর্থের জন্য মন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, তিনি আবার স্বাস্থ্য প্রতিমন্ত্রীও বটে। তো তারা আজকে গুটকার জন্য সাধারণ মানুষকে, সাধারণ ছেলে মেয়েদের বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে। এর চেয়ে দুঃখজনক এবং লজ্জার কিছু নেই। তরফ থেকে কটাক্ষ করা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই নীলাঞ্জনা, যেমনটা তুমি বলছিলে যে কোনো ইস্যুই নির্বাচনের আগে বিরোধীরা তারা ছাড়তে নারাজ। স্বাভাবিকভাবেই এই বক্তব্য সামনে আসার পরও বিজেপির তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া উঠে আসছে। কিন্তু যিনি এই বক্তব্য রেখেছেন অর্থাৎ ময়নাগুড়ি টাউন তৃণমূল সভাপতি বিশ্বজিৎ সেন, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তিনি নিজের সাফাইয়ে কি বলছেন শুনুন এবার। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি, সেই মিটিং এ মুখ্যমন্ত্রীর কল্পতরুর বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে আমি বলছিলাম।
এবং যুবসাথী নিয়ে বলছিলাম যে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে যুবসাথী একটা মানে যুগান্তকারী প্রকল্প, এটা বিজেপির গুটকাখোর ইয়াং জেনারেশনকে বোঝা উচিত। আমি সেটাই প্রতিক্রিয়া নিয়ে সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। শতরূপ, কি বলবেন? ময়নাগুড়ির তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ সেন তার বক্তব্য যে যুবসাথীর টাকায় গুটখা পান খাবার নিদান তিনি দিচ্ছেন, যদিও পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তার সাফাই যে তিনি এইভাবে বলতে চাননি, যুবসাথীর উপকারিতা বলতে চাইছিলেন এবং বিজেপির গুটখাখোরদের উদ্দেশ্যে তার এই মন্তব্য ছিল, এই সাফাই তিনি দিচ্ছেন। আপনি কিভাবে দেখছেন বিষয়? দেখুন, উনি ভুলটাই বা কি করেছেন আমি জানি না, সাফাই দেওয়ারই বা কি দরকার আমি জানি না। উনি যে দলটা করেন সেই দলের মালকিন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে মানুষকে বেশি করে সিগারেট খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকেরা, দলের লোকেরা মিলে সারদার টাকা চুরি করেছিল, তারপর নিজের এবং নিজের পরিবারের, নিজের দলের চোরগুলোকে বাঁচানোর জন্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছিলেন যে সারদার সম্পত্তি নিলাম করবেন না, চুরির টাকা বাজেয়াপ্ত করে মানুষকে ফেরত দেবেন না, মানুষের ট্যাক্সের টাকাতেই আবার মানুষকে কম্পেনসেশন দেওয়া হবে, তখন উনি সিগারেটে ট্যাক্স বসিয়েছিলেন আর বলেছিলেন যে এবার থেকে আপনারা বেশি করে সিগারেট খান যাতে তাড়াতাড়ি টাকাটা উঠে আসতে পারে, সেই টাকা যাতে আমি সারদার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে পারি। তো যে দলের মালকিন বেশি করে সিগারেট খাওয়ার পরামর্শ দেন, সেই দলের আর এক টাউন প্রেসিডেন্ট নাকি সে বেশি করে গুটখা খাওয়ার পরামর্শ দেবে। এরপরে কোন দিন ওরা পশ্চিমবাংলায় এসে যুব সমাজকে বলবে চাকরি বাকরির অপেক্ষায় থেকো না, ইঁদুর মারার বিষ খেয়ে সব মরে যাও, কেননা বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তোমার চাকরি বাকরি, তোমার জীবন জীবিকার কোনো সমাধান হবে না। এইগুলো দেখার জন্যই তো আমরা রয়েছি। এখন না তৃণমূলকে ঘেন্না করতেও ঘেন্না লাগে, এদের কথা শুনে অবাক হতেও অবাক লাগে। এরা যেটা বলছে এটাই এক্সপেক্টেড। এদের কোথায় কোন কাউন্সিলর জমি দখল করতে না পেরে ব্যারাকপুরে দেখলেন পিটি একজন বৃদ্ধ মানুষকে খুন করলেন, কোথায় একজন কাউন্সিলর টাউন প্রেসিডেন্ট এখানে লোককে গুটখা খেতে বলছে। এই ধরনের ক্রিমিনালদের হাতে রাজ্য গেলে এইসবই আমাদের শুনতে হবে। শতরূপ, ধন্যবাদ। আর একটু বিজেপির প্রতিক্রিয়া আমরা নিয়ে নিই। নীলাঞ্জনা, বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রাহুল বাবু, কি বলবেন? বিশ্বজিৎ সেন তিনি ময়নাগুড়ির টাউন তৃণমূল সভাপতি, তিনি যুব সাথীর উপকারিতা বলতে গিয়ে যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলছেন যে পান গুটখা খাওয়ার এটা তিনি নিদান দিচ্ছেন। তিনি বলছেন যে এই টাকাটা সেই কাজে লাগবে। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আবার তখন পাল্টা সাফাই দিয়ে জানাচ্ছেন যে বিজেপির গুটখাখোরদের উদ্দেশ্যে তার এই বক্তব্য ছিল। আমরা বিজেপির সঙ্গে যোগাযোগ করবো, এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আরো একবার এই খবরের দিকে নজর রাখি, যে খবর রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে বাংলার রাজনৈতিক মহলে। সামনে নির্বাচন, আমরা আবারও যোগাযোগ করেছি বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রাহুল বাবু, ময়নাগুড়ি টাউন তৃণমূল সভাপতি তিনি বলছেন যে যুব সাথীর যে টাকা, সেই টাকা বাংলার যারা যুব সমাজ তারা পান গুটখা খাওয়ার কাজে লাগাতে পারবে। আর যখন তাকে এই বিষয় নিয়ে ক্রস করা হয় তখন তিনি নিজের সাফাইয়ে বলছেন যে বিজেপির গুটখাখোরদের উদ্দেশ্যে তার এই বক্তব্য। কি বলবেন, কিভাবে দেখছেন? দেখুন, বিষয় হচ্ছে যে আজকে তৃণমূল কংগ্রেস কোনো বেকার যুবককে কাজ দিতে পারছে না। এখন সেই কারণের জন্য যে পরিমাণ টাকা, এই পরিমাণ টাকা দিয়ে তো কোনো যুবক তার সংসার নির্বাহ করতে পারবে না, এডুকেশনও চালাতে পারবে না। অতএব করবে কি? অতএব সিগারেট গুটকা খেয়েই ওই টাকা খরচা হবে, কারণ সামান্য টাকা, যে টাকা পুরো মাসের সিগারেট গুটকাও চলবে না। সেই কারণের জন্য এরা নিজেরাই নিজেদের কতটা তাচ্ছিল্য করছে, এই টাকার পরিমাণকেই নিজেরা নিজেদেরকে বুঝিয়ে দিচ্ছে, এটা হাস্যস্কর। অতএব এই বিবৃতি যে তৃণমূলের যে হাস্যস্কর ঘোষণা, সেটাকে তৃণমূল নেতাদের মধ্যে দিয়ে প্রমাণ করছে। আর তাছাড়া এরা তো চায় যে যুব সমাজ নেশায় ডুবে থাকুক। যুব সমাজ নেশায় যত ডুবে থাকবে তত যে সমস্যা রাজ্যের, সেই সমস্যার থেকে তাদের নজর অন্যত্র সরিয়ে দেওয়ার এটা একটা কৌশল ছাড়া আর কিছু নয়। আমি মনে করি আগামী দিন যুব সমাজ ওর এই যে পরামর্শ, এই পরামর্শের বিপরীত কাজ করে প্রমাণ করে দেবে যে তৃণমূল মুক্ত বাংলা হলেই বেকারের ভবিষ্যৎ হবে, যুব সমাজের ভবিষ্যৎ হবে। বোঝাই যাচ্ছে রাহুল বাবু আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।